মানিকচকে বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুরের সদাগরটোলা এলাকায়। পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দপ্তরে। স্থানীয়দের বক্তব্য, সোমবার সকাল থেকেই তারা হঠাৎ করেই এলাকায় এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উড়তে পারছিল না। বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। মনে করা হচ্ছে একটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি এটি, যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দপ্তর দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে নিরাপদে আশ্রয় রাখার ব্যবস্থা করুক। রেমাল ঝড় হয়েছে তো গত পরশু সোমবারের দিন। তো ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো, কাক পিছনে পিছনে তাড়া করছিল। তারপর বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করলো, উঠতে পারছে না। তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম। এসে আমার এখানে জলাশয় আছে নৌপুকুরের ধারে, সেখানে রেখেছিলাম। তো কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল। তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না। আমরা যা ভুট্টা, গম বা ভাত এইসব দিই খাওয়া, কিছুটা খাই, তারপর বসে থাকে বাকি সময়। আচ্ছা, কি মনে করে? এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম ঘেঁটে এই নেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। কি করবেন এখন এই পাখি? পাখি কী করবো, বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা তার কিছু করতে পারবো না, সেরকম সেবার জন্য কিছু তো খাচ্ছে না। আর কী প্রজাতি কী খাবার খায় সেটাও তো আমরা জানি না। তাই আমরা যা পারছি দিচ্ছি। বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায়, সেই হিসাবে খাবার দেবে, চিকিৎসা করবে। এটুকুই চাইছি। কি কি দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে? বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে। আর চঞ্চুটা মানে বড় আছে, মানে লং বিক কোনো আইবিস টাইপের কিছু আছে। আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটা পাখির মতো আছে, ময়ূরের মতো কিছু কিছু আছে পাখাগুলো। রং কীরকম দেখলেন? ওই কালচে ধরনের আছে, তার মধ্যে সাদা দাগ আছে। আর ঠোঁটটা বড় আছে, গলা লম্বা আছে। এইটুকু দেখলাম। আচ্ছা, কীভাবে আসলো? এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে, যেটা হয়তো রেমাল ঝড়ে দলছুট হয়ে এদিকে চলে এসছে, পথভ্রষ্ট হয়ে আর একাই এসে এখানে পড়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে, তাই ঠিক উঠতেও পারছে না। কী নাম আপনার? জয়দেব মণ্ডল। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি সদাগরটোলায় মানিক। আচ্ছা, এখানেই পেয়েছেন পাখিটা? হ্যাঁ, এখানেই পেয়েছে। পার্সে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে হোক বা আর কোনো কারণে হোক, একটা পরিযায়ী পাখি, যেটা এখানে সাধারণত দেখতে পাওয়া যায় না, এই ধরনের পাখি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে জায়গাটা? জায়গাটা সদাগরটোলা গ্রাম, ছেদন মণ্ডলের বাড়ির সামনের গাছের কাছে। আচ্ছা, পড়ে গিয়েছিল গাছ থেকে? হ্যাঁ, গাছ মানে গাছের গোড়ায়, মানে পোড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। আচ্ছা, শিমুলের গাছের গোড়ায় পোড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে। কি মনে করছেন কোন পাখি হতে পারে? এটা আমার মনে হচ্ছে পরিযায়ী পাখি। আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না। তাহলে হয়তো কীভাবে আসলো, কি মনে করছেন? হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল, দমকা হাওয়া বইছিল, সেই দমকা হাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে, বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে, বা দলছুট হয়ে গেছে, এইভাবে আসতে পারে। কোথায় রেখেছেন এখন পাখিটাকে? একটা বাড়িতে। আচ্ছা, এখন পাখি ঠিকঠাক আছে? এখন তো ঠিকঠাক আছে। কি চাইছেন? এটাকে চাইছি যে বন দপ্তরে বা পাখির যেখানে আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে। ওসব ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, ওর তো জল খাবারের দরকার আছে, সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণে হয়তো গ্রহণও করছে। ওর কি খাবার আছে আপনারা কি জানেন? সেটা বলতে পারছি না। আচ্ছা, তাহলে কি চাইছেন? বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে? ভালো হবে, একটা লাইফ সেফটি হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল। বাড়ি? বাড়ি সদাগরটোলা। আচ্ছা।